আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা অনেকেই মনে করি সোনার রূপার উপর যাকাত আসে আর টাকার উপর যাকাত আসে আর অন্যান্য সম্পদে মনে হয় যাকাত আসে না। অনেকেই মনে করি জমির উপরে যাকাত আসে না। না, জমির উপরেও যাকাত আসতে পারে, এমনকি বাসা বাড়ির উপরেও যাকাত আসতে পারে, তবে শর্ত সাপেক্ষে। আমি বিষয়টা আপনাকে ভেঙে বুঝাবো যাতে আপনার মধ্যে আর কোনো অস্পষ্টতা না থাকে। প্রথমত বলবো, 7টি বিষয় আছে বা 7 প্রকারের সম্পদ আছে যেখানে যাকাত ভর করে বা যাকাত আসে। তো এর মধ্যে একটা হলো টাকা পয়সা, নগদ টাকা, এগুলোর উপর যাকাত আসবে। 2 নম্বর হলো স্বর্ণ, যাকাত দিতে হবে। 3 নম্বর হলো রূপা, যাকাত দিতে হবে। 4 নম্বর হলো ব্যবসার মাল, ব্যবসার পণ্য। মনে করেন আপনি একটা দোকান দিয়েছেন, ওই দোকানে হাজার রকমের পণ্য আছে। তো এই পণ্য যাকাতের সম্পদ হিসাবে গণ্য হবে। আপনার দোকানে যদি 50 লাখ টাকার মাল থাকে তাহলে সেখান থেকে 2.5% যাকাত দিয়ে দিবেন। এরপরে ব্যাংকে আপনি যে টাকাগুলো রেখেছেন জমা, সেটা কারেন্ট অ্যাকাউন্টে হোক, সেভিংস অ্যাকাউন্টে হোক, সেই টাকাটা ডিপোজিট করে রাখা হোক বা ব্যাংকে যেভাবেই রাখেন, ওই টাকার উপরে যাকাত দিতে হবে। এরপরে 6 নম্বর হলো ইনভেস্টমেন্ট। কোনো জায়গায় আপনি ব্যবসায় টাকা লাগিয়েছেন, মনে করেন একটা খামার, আপনাদের গ্রামে অনেকেই মিলে একটা খামার করতেছে, একটা সংস্থা। তো আপনি সেই খামারে 1 লাখ টাকা দিলেন, গ্রামের অন্যান্যরাও 1 লাখ টাকা দিল। ওই খামারে 1 কোটি টাকার গরু ছাগল বা অন্যান্য পণ্য আছে। তো আপনি যেহেতু 1 লাখ টাকা ওইখানে ইনভেস্ট করেছেন, ওই 1 লাখ টাকার উপরে যাকাত আসবে। আপনি যদি মনে করেন না, ওইটা তো আমি ওইখানে দিয়ে দিছি, ওইটার উপর যাকাত কেন দিব না, ওইটার উপরে যাকাত আসবে। এরপরে 7 নম্বর হলো কৃষি পণ্য, যেমন গরু ছাগল, এগুলো 1-2টা থাকলে যাকাত আসে না। একটা নির্দিষ্ট সংখ্যা আছে, একটা নির্দিষ্ট সংখ্যা পার হয়ে গেলে যাকাত দিতে হয়। তবে আমাদের শহরে বা গ্রামে যারা পশুপালন করে তারা বেশিরভাগই দরিদ্র, যাকাতের উপযোগী না। আবার পশুর উপর যাকাত আসতে হলে অনেক গরু ছাগল থাকতে হয়। তো সেটা নিয়ে আর আলোচনা না করি। তো এখন আমি আরেকটা টপিক বা আরেকটা পয়েন্ট আপনাদেরকে ধরিয়ে দিব, সেটা হলো ধার দেয়া টাকা। মনে করেন আপনি আপনার ভাইকে বা বন্ধুকে 1 লাখ টাকা ধার দিয়েছেন। তো এই ধার দেওয়া টাকার উপরও আপনাকে যাকাত দিতে হবে। এই 8 প্রকারের সম্পদের কথা বললাম। এই 8 প্রকারের সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার যাকাত আসবে, নতুবা আসবে না। এখন জমি বা বাড়ির কথা বলি। আপনি যদি জমি কেনেন এই উদ্দেশ্যে যে জমিটা আমি কিনলাম, যদি দাম ভালো পাই বিক্রি করে দেব, তাহলে যাকাত দিতে হবে। বিষয়টা ভালো করে খেয়াল করবেন। আমরা কিন্তু জমি বর্তমান যুগে অনেক মানুষ এই নিয়ত করেই কিনি যে আমাদের উপজেলায় বা অমুক বাজারে একটা জমি বেচা হবে, ওইখানে জায়গাটা তো ভালো, এখন কিনে রাখি বাউন্ডারি করে 1 বছরের পরে বা 5 বছরের পরে বিক্রি করে দিব। এই যে নিয়তটা করে আপনি জমিটা কিনলেন, এই কারণে আপনাকে যাকাত দিতে হবে। যদি জমিটার দাম 50 লাখ টাকা হয়, প্রতি বছরে 2.5% করে যাকাত দিতে হবে। আর আপনি যদি এরকম কোনো নিয়ত না করেন, জমিটা কিনছি এখানে থাক না, আমি ওইটা ব্যবহার করব, তাহলে যাকাত আসবে না। ওই জমির দাম যদি 200 কোটি টাকাও হয়, 1 পয়সাও যাকাত আসবে না। যাকাত আসে শুধু এই নিয়তটার কারণে যে জমিটার দাম বাড়লে আমি ওটা বিক্রি করে দেব, মানে বিক্রি করার উদ্দেশ্যে কোনো জমি কিনা হলে সেটার উপর যে যাকাত আসবে।
বুঝতে পেরেছেন? তাই এমন নিয়ত করবেন না। আবার আপনি যদি কোনো ফ্ল্যাট ক্রয় করেন, একটা ভালো ফ্ল্যাট দেখেছি ঢাকার ধানমন্ডি, মাত্র ৮০ লাখ টাকায় দিলেই ফ্ল্যাটটা আমার নামে হয়ে যাবে। তো এখন কিনে রাখি, ৬ মাস পরে যদি ৯০ লাখ টাকা পাই বিক্রি করে দিব, তাহলে আপনার উপরে জাকাত আসবে। কিন্তু আপনি যদি ৮০ লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা এই নিয়তে কিনতেন যে আমি মাঝে মাঝে তো ঢাকায় যাই, তো আমি ঢাকা গেলে ওই ফ্ল্যাটে থাকবো, গিয়ে বাসা ভাড়া করে থাকবো, নিজের একটা ফ্ল্যাট থাকলে তো ভালো, স্বাধীনভাবে ওইখানে গিয়ে থাকলাম। আপনি যদি সারা বছর একদিনও সেখানে না গিয়ে থাকেন, তবুও জাকাত আসবে না। কারণ আপনি নিয়ত করেছেন নিজে ব্যবহারের জন্য, বিক্রির জন্য না। এরপরে আপনি ১ বছরের পরে বা ৬ মাস পরে বা যেদিন কিনলেন তার পরের দিনই বিক্রি করে দিলেন, তাতে অসুবিধা নাই। কিন্তু যখন কিনবেন তখনই যদি নিয়ত করেন না এটা আমি ভবিষ্যতে বিক্রি করে দেব, তাহলে জাকাত দিতে হবে। তাই যখন জমি কিনবেন বা প্লট কিনবেন বা ফ্ল্যাট কিনবেন, তখন এই নিয়ত করা থেকে দূরে থাকবেন যে এটার দাম বাড়লে আমি এটা বিক্রি করে দেব। দাম বাড়লে তো আপনি এমনিতেও বিক্রি করে দিবেন, তবে ওই নিয়তটা করবেন না। ওই নিয়তটা করলে জাকাত দিয়ে দিতে হবে। তো আশা করি আমি আপনাকে একদম নিজের ভাইয়ের মতো, বোনের মতো বিষয়গুলো, কথাগুলো বোঝাতে পেরেছি। এরপরও না বুঝে থাকলে আমাকে জানাবেন। আর কিছু কিছু ক্ষেত্রে জাকাত আসে না, যেমন আপনি নিজের জন্য একটা গাড়ি কিনেছেন, সেটার দাম ধরেন ১০০ কোটি টাকা, নিজের জন্য একটা বাড়ি করেছেন, সেটার দাম ধরেন ৫০০ কোটি টাকা, কোনো ব্যাপার না। আপনার ঘরটা একেবারে জান্নাতি সাজ দিয়েছেন, ঘরে অনেক সোনালি কালার রং করেছেন, ফার্নিচার করেছেন কোটি কোটি টাকা দিয়ে, ডাজেন্ট ম্যাটার, কোনো ব্যাপার না, ১ পয়সাও জাকাত আসবে না। কারণ ঘর করেছেন নিজে থাকার জন্য, গাড়ি কিনেছেন নিজে ব্যবহারের জন্য। আবার গাড়িটাও যদি এই নিয়তে কিনেন যে আমি একটা BMW কিনবো, এটা আমি ভাড়ায় চালাবো, এটা আমি বিজনেস করবো, এটা দিয়ে যারা বড় বড় মানুষ তাদেরকে আমি এটা ভাড়া দিব, তাহলে জাকাত দিতে হবে। আর নিজের জন্য যদি কিনে জাকাত নেই। তো এই বিষয়গুলো আমরা অনেক মুমিন ভাই বোনেরা বুঝি না, তাই অনেক সময় সন্দেহান থাকি। আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আসলে কোন বিষয়গুলোতে জাকাত দিতে হয়, কোন সম্পদগুলোতে জাকাত দিতে হয় না। একটা দাবি, আপনার কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিয়ে যাবেন, আর ভালো না লাগলে লাইক দেওয়ার দরকার নাই। যদি ভালো লাগে একটা লাইক না দিয়ে যায়েন না। আপনার একটা লাইক আমাকে কথা বলতে অনুপ্রাণিত করে। আর কমেন্ট বক্সে আমিন লিখবেন। আর আপনি যদি আমার মাদ্রাসা দান করতে চান, এখানে এতিম অসহায় ছাত্রীরা আছে, তাদেরকে আপনি জাকাতের অর্থ বা দান দিতে পারেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন। সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন। সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহাব্বত, কোরআনের মায়া মহাব্বত ঢুকিয়ে দেন। সবাই বলো আমিন।